শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই বন্ধুগণ, আপনারা কেমন আছেন? ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমি আল্লাহর রহমতে ভালো আছি। আসসালামু আলাইকুম। ভাই বন্ধুগণ, জাপানের একটা ঘটনা বলবো। আমার বাড়ি সিরাজগঞ্জ সয়দাবাদ গ্রাম। সয়দাবাদ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছি 86-এ। আমার ফ্রেন্ড আবু শামা নাম, রান্ধনবাড়ি ওর বাড়ি। ও একই সাথে আমরা এসএসসি পাশ করি। তারপরে ওই আবু শামা সে দক্ষিণ কোরিয়া ঢোকে, দক্ষিণ কোরিয়া থেকে সে জাপানে ঢুকে যায়। ওই দক্ষিণ কোরিয়া থেকে জাপানে একটা হারিরায়া অনুষ্ঠানে ও ওখান থেকে বেড়ানোর জন্য যায়, জাপানে থেকে যায় এবং জাপানে চাকরি করে। তো মনে করেন 20-25 একদিন একবার চলে গেছে। আমরা তো গ্রাম অঞ্চলের লোক, পুকুরে গোসল করার অভ্যাস, নদীতে গোসল করার অভ্যাস, মিঠা পানিতে আমরা গোসল করি। তো আর একটু শখ হয়েছে একটু সুইমিং পুলে সাঁতার কাটবে, গোসল করে খোলামেলা। তে রাস্তায় জাপানি এক মেয়ে দাঁড়িয়ে গেছে। ওকে বলছে যে সুইমিং পুল, আমি সাঁতার কাটবো। জাপানি ভাষায় সুন্দর করে বলেছে। ও বলছে চলেন তাহলে আমি দেখা দিই। ওই মেয়ে সাথে নিয়ে গেছে, নিয়ে যায় সুইমিং পুল দেখা দিছে। সুইমিং পুলে যায় 1 ঘন্টা বড় সে গোসল করছে, সাঁতরাইছে একবার মন আনন্দ ফুর্তি মতো ইচ্ছা মতো গোসল করছে। করে শেষ করে সে সুইমিং পুলে ওঠার পরই সে বাসা থেকে ফিরবে, দেখো ওই মেয়ে দাঁড়া রয়েছে। কে রে? ও মেয়ে তো আমাকে দেখা দিছে, ও তো চলে যাওয়ার কথা, ও এখনো দাঁড়াইছে। ওকে বলে তুমি দাঁড়াইছো কেন? তখন সে বলে যে শোনে, আপনি কি রাস্তা চেনেন না দেখে আমি চিনে দিছি। আমার উচিত আমার আপনাকে নিয়ে ওই যেখান থেকে আছে সেখানে কিছু দেওয়া, ওইটাই আমার দায়িত্ব। কারণ আপনি ভুলে গেলেন তখন তো আপনি বিপদে বেড়ে যাবেন। এই জন্যে দেখে জাপানি মেয়ে কত সভ্যতা, কত শিষ্টাচার, মানে একজনকে পথ ভুলে যাবে দেখে সে দাঁড়িয়ে রয়েছে 1 ঘন্টা পড়া। এই জন্যেই জাপানিরা এত শিক্ষিত, মেধা, তারা খুবই উন্নত দেশে, পৃথিবীর মধ্যে বিশ্বের ধনী দেশ হিসেবে শিল্পর দিক দিয়ে উন্নত হয়ে গেছে। তারা ও দেশে ঘুষ নাই, চুরি নাই, খুব ভালোভাবে দেশ উন্নতির পথে আর কি। যা হোক, আমি ওরা তো বৌদ্ধ ধর্ম পালন করে। আমি আল্লাহর কাছে দোয়া করি জাপানিদের ইসলাম ধর্মে আল্লাহ পাক যেন আনে, তারাও যেন মুসলমান হয়ে যায়, আল্লাহ রসুলকে মানে, এটাই দোয়া করব। যা হোক, দেখেন তাহলে ওই জাপানিরা কত সুন্দরভাবে মানে সভ্য জাতি হিসেবে তারা গড়ে উঠছে। আমরাও ওইরকম শিক্ষিত, লেখাপড়া করে আমরা ওইরকম সভ্য জাতি হব এবং কারো হক মারবো না, অন্যায় পথে যাবো না, সৎভাবে থাকবো। দেখেন ভাই, দুনিয়ায় তো আমরা একদিন ছিলাম না, আর একদিন থাকবো না। আল্লাহর হুকুমে আসছি, আল্লাহর হুকুমে যেতে হবে। শেষে মাটির বিছানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।